গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার মানেই তো অনেকটা কাজ, অনেকটা পুজোর সময় লাগে। আর আমি কালকে ফুলটা আনতে পারিনি, আনা হয়নি কালকে। আজকে আবার চাটা খেয়ে, এখন চা নিয়ে বসেছি, চাটা খেয়ে তারপর যাব ফুলটা আনতে আর ঠাকুরের মিষ্টিটা আনতে। আর রান্না তো হয়েই গেছে, তোমাদের আজকে আর রান্না কিছু শেয়ার করতে পারিনি। এত তাড়া লাগে না সকালবেলাটা, যেহেতু তোমাদের দাদা বেরোবে অফিসে, একটা ভীষণ তাড়া থাকে, এর জন্য ক্যামেরাটা ধরার কথা আর মনে থাকে না। রান্নাটা হয়ে গেছে, তোমাদের পরে দেখাবো কি কি রান্না করলাম। আর মেয়েরা গেছে জিমে। আর এখন জানো তো ভীষণ একাকিত্ব বোধ মনে হয় আমার, জানি না কেন। হাজবেন্ড বেরিয়ে যায়, মেয়েরা গেছে জিমে, এসে কাজে বসবে। মেয়েরাও বড় হয়েছে, ওদেরও বিয়ে থা হয়ে যাবে। একা একা মানে একদম ভালো লাগে না, মনে হয় যেন এখন পৃথিবী থেকে একটা অন্য একটা আলাদা সময়। এতদিন জীবনটা ছিল একরকম, এখন হয়ে যাচ্ছে আর একরকম। জানি না আমার মতো বয়সে যারা আছে তাদের এরকম হয় কিনা, ভীষণ খারাপ লাগে। তাই তো সোশ্যাল মিডিয়ায় আসা, তোমাদের সাথে তোমাদের মতো একটা বন্ধু পেয়েছি। যে কজন বন্ধুই পাই না কেন, পেয়েছি, তোমাদের সাথে একটু গল্প করতে পারি, তাও মনটা আমার ভালো লাগে। এর জন্য আরও আসা, এখানে ইউটিউব চ্যানেলে আমার আসা এই কারণেই। আর ভালো লাগে না। মামুনাইটার বিয়ে থা হয়ে গেলে যে কি করে থাকবো জানি না। স্বাভাবিক, এটা তো বিয়ে থা দিতেই হবে এবং থাকতেও হবে। আমার মতো অনেক মানুষই আছে, কিন্তু একা একা না ভালো লাগে না। মানে আমি ঠিক তোমাদের বোঝাতে পারছি না যে কেমন লাগে। সারাটা দিন এই কাজ কর্ম রান্না বান্না নিয়ে থাকি, মেয়েরা মেয়েদের জগৎ নিয়ে আছে। আর তোমাদের দাদা তো চলে যায় অফিসে, সেই আসে রাত্রিবেলায়। তারপর এখন তাও আমার মনে হয় ছুটি ছাড়ার দিন একটু গল্প করি, কথা বলি, একসাথে খাওয়া দাওয়া সব কিছু হয়, সেটা তো তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু বিয়ে থা হয়ে গেলে তো আরোই একা হয়ে যাব। এর জন্যই তোমরা আমার পাশে আছো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের মতো বন্ধু পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। ঘরের এখন হচ্ছে ঠাকুরের বাসনটা আমার মাজা হয়ে গেছে, আর সকালে গোপালকে সেবাটাও দিয়ে দিয়েছি। এবার একটু বাজার থেকে ঘুরে আসি আগে, নাহলে অনেক বেলা হয়ে যাবে, মেয়েরা আবার জিমের থেকে চলে আসবে। এখন রেডি হয়ে নিয়েছি, চাটা খেয়ে আগে ঠাকুরের বাসনগুলো ছিল, বৃহস্পতিবারের প্রদীপ টদীপ সব পড়েছিল, সেগুলো সব মেজে ঘষে পুজো ঘরে গোপালের সেবাটা দিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি। এখন যাবো একটু বাজারে, বাজার থেকে তোমাদের তো বললামই আগে ফুলটা নিয়ে আসি, তারপরে এসে আবার দেখবো মেয়েরা চলে এসছে, আবার এসে আবার টিফিন করতে হবে। তাহলে চলো। আর তারপরে ফুল টুল নিয়ে আসার পরে মেয়েদের জন্য করেছিলাম ওটসের খিচুড়ি, আমার জন্যও করে নিয়েছিলাম সবজি দিয়ে। আর দুপুরে রান্না বান্না কি করেছি তোমাদের তো সকালে দেখানো হয়নি, আর একবার দেখিয়ে দিই। এখানে ভাত বেড়েও নিয়েছি, চিচিঙ্গা ভাজা করেছিলাম, আর কিকলে মাছের মাখা মাখা করে আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম, আর হচ্ছে ডাল। এই রান্না করেছি আজকে। আর সাথে একটা করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ আমরা কাঁচা লঙ্কা খাই। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করে নেবো। প্রায় 2টো বেজে গেছে, একটু 10-15 বাজে, এখন খাওয়া দাওয়াটাকে করে নিই। এখানে সন্ধ্যাবেলায় একটু চিড়ের পোলাও করবো মেয়েদের দেওয়ার জন্য। এখানে আমি চিড়েটাকে ধুয়েও রেখে দিয়েছি, আর এখানে একটু সবজি কেটে নিয়েছি, একটু গাজর, একটু বরবটি, একটু আলু পেঁয়াজ দিয়ে ওদের একটুখানি চিড়ের পোলাও করে দেবো। কড়াই তেলও দিয়ে দিয়েছি। আর চিড়ের পোহাটা এবার রেডি হয়ে গেছে। তাই না মনে হয়? খেয়ে বল কেমন হয়েছে। হাসছিস কেন? ভালো হয়েছে। আর আমি এবার চাটা বসাবো। এখানে আমার চিড়ের পোহাটা রয়েছে, আর একটু চা করে নিই, চা নিয়ে তারপরে টিভির সামনে গিয়ে বসবো। আর এখানে চাটা আর চিড়ের পোহাটা নিয়ে চলে এসেছি। আমি একটু খাবো আর টিভি দেখবো। আর রাত্রে আজকে হবে রুটি মাংস। চিকেনটা ছিল ফ্রিজে, তাই ভাবলাম তাহলে চিকেন একটু কষা কষা মতো করি আর রুটি করবো। এইভাবে রাত্রের খাবার। চাটা খাই আগে, আর একটু বসে টিভি দেখে নিই। আর এখানে রুটিটা হয়েও এসছে, আর মাংসটাও হয়ে এসেছে কষিয়ে। আর হচ্ছে ভিডিওটাকে বাড়ালাম না, রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলে এখানেই ভিডিওটা শেষ করছি। অনেকক্ষণ বসেছিলাম, একটু টিভি দেখছিলাম, তারপর রান্না